এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা টাইগার মুরগি। বাংলাদেশে এই মরগগুলো টাইগার মরগ বলে পরিচিত। এক একটা মরগের সাইজ দেখুন। এটা এই যে লালটার ওজন 3.5 কেজি মতো হবে, আর এই যে কালোটা এটার ওজন 3 কেজি মতো হবে। তবে আশ্চর্যজনক বিষয় হলো এদের বয়স মাত্র 42 দিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 42 দিনে এদের বয়স, এদের ওয়েট এত বেশি। তো আলহামদুলিল্লাহ আমাদের টেকনোলজি এবং সায়েন্স অনেক দূর এগিয়ে গিয়েছে। আর এই মুরগির ফার্মিং যারা করবেন আশা করি খুবই লাভবান হবেন। আর আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি, যদি ঠিকঠাক পরিচর্যা করা হয় এদের ওজন 7 থেকে 8 কেজি পর্যন্ত হয়ে থাকে, এবং সেটাও খুবই সীমিত সময়ের মধ্যে। একবার একটু সাইজটা দেখুন, ওর মাথা থেকে পা পর্যন্ত প্রায় আমার পুরা শরীরের সমান। যারা বিশ্বাস করবেন না তারা একবার দেখুন, একদম আমার মুখ থেকে শুরু করে আমার মাজা পর্যন্ত ও সাইজ হয়ে গেছে মাত্র 42 দিনের মধ্যে। এবং বুকে দেখুন কি পরিমাণে মাংস, একটি পায়ের মাংস যদি আপনাদের দেখাইতে পারতাম। মার্শাল্লাহ, সাইজ দেখুন। এই যে আপনাদের সামনে সেই অবিশ্বাস্য সেই মুরগি, এই মুরগিগুলো পেলেছে আমারই ভাইয়ের কাছ থেকে। আসুন শোনা যাক এই মুরগিগুলোর বয়স কতদিন। মোরগগুলোর বয়স 42 দিন থেকে 43 দিন এমন আর 42 থেকে 43 দিন বয়স। আরে ওজন এর একটার ওজন আসবে 3.5 কেজি প্লাস, আর একটার ওজন 3 কেজি প্লাস। এখন আমি জানি দর্শকদের মনে একটাই প্রশ্ন, সেটা হলো যে এই মুরগি খায় কি আসলে। আসলে আমি এই মুরগির শুধু ফিড খাওয়াই না, এই মুরগির আমি ফিডের সাথে সাথে কিছু আমাদের ন্যাচারাল খাবার আছে, যেমন হচ্ছে যে আপনার ভুট্টা, গম, ধান, এইগুলো মিক্সড কিছু খাবার খাওয়াই। ফিড খাওয়াই ঠিক আছে, এর মাঝেও কিন্তু আমি এইগুলা খাওয়াই। এইগুলা খাওয়ানোর কারণে এই যে গরম পড়ছে, গরমের ভিতরে এরা স্টক করে না, এখন আমি সুস্থ থাকে। আমি জানি দর্শকদের মনে একটা প্রশ্ন, সেটা হলো কি ফিড, ব্রয়লার ফিড, সোনালি ফিড নাকি লেয়ার ফিড। আমি এটা খাওয়াই ব্রয়লার ফিড। সকালে একবার শুধু ব্রয়লার ফিড দিই, আর তারপরে দুপুরি যে খাবারটা দিই, দুপুরি যখন ধান বা গম বা ভুট্টা দিই, আর অন্যান্য যে খাবারগুলো আছে সবই খাওয়াই টুকটাক করে। এবং কোনো শাকসবজি কিংবা শাকসবজি আসলে সেইভাবে খাই না, তো মানে খাওয়াইনি, খাওয়াই দেখেও নি। তবে যে দেশীয় খাবার খাওয়াই, এই দেশীয় খাবার খাওয়ালে এই মুরগিগুলো দেখেছি যে এদের কোনো সাধারণ কোনো রোগ বালাই হয় না, সাধারণ রোগগুলো হয় না, দেখিনি কি কি ভ্যাকসিন করা থাকে। আসলে ভ্যাকসিন সবগুলো দেওয়া উচিত, সবগুলো ভ্যাকসিনই দেওয়া উচিত। এবং আমরা সবগুলো ভ্যাকসিনই করিয়েছি, কোনো সমস্যা নেই। ভাই আমার গাইডলাইনে ছিল। এবং আমাদের এক দর্শক ভাই কমেন্ট করছিলেন যে এটা আসলে 7-8 কেজি আসলে করা সম্ভব কিনা। তাও আপনার কি মনে হয়? এটা 7-8 কেজি করা অবশ্যই সম্ভব। এটা এই গরমের ভিতর 7-8 কেজি করা সম্ভব এইভাবে যে সবসময় ব্রয়লার খাবার খাওয়ানো যাবে না, যার কারণে অনেক সময় স্টপ করতে পারে। আমার অনেক মুরগি আছে যেগুলো স্টপ করেছে। আর বেশি বড় করার জন্য এই ব্রয়লার ফিডের সাথে সাথে কিছু খাবার দিতে হবে, দেশীয় খাবার আছে যে খাবারগুলো দিলে এদের যে তেল চর্বি হবে না, আর তেল চর্বি যদি না হয় সেই ক্ষেত্রে এরা স্টক করার সম্ভাবনা একটু কম, আর সুস্থও থাকে। এবং দর্শকরা যদি ডিমান্ড করে যে একটা মুরগি 7-8 কেজি করে দেখান, আপনি দেখাবেন কিনা? অবশ্যই দেখাবো। ঠিক আছে, তাইলে এর পরবর্তীতে যেটা দেখাবো আপনাদের 7-8 কেজির, তাও অবশ্যই দেখাবো। তাহলে দর্শক আপনারা সবাই আমার পেজে লাইক এন্ড সাবস্ক্রাইব করে তো রাখবেনই, সাথে সাথে রায়ান ভার্সেস জেনি চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন, এবং পরবর্তী আপডেট আপনাদের জানানো হবে ইনশাল্লাহ।